হ্যালো বাচ্চালোক, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক সংকর জননের সমস্ত রকমের কোয়েশ্চেন ইনক্লুডিং এমসিকিউ এবং প্রবলেম। এই ক্লাসটা তোমাদের লাইভ নেওয়ার কথা ছিল, তবে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা সম্ভব হয়নি। তবে তোমাদের প্রিপারেশন যাতে কোনোভাবে আটকে না থাকে তাই জন্য আমি সেই ক্লাসটাই রেকর্ডেড ভার্সনে নিয়ে আসলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আলোচনা করব একদম বেসিক থেকে শুরু করে একদম পিক লেভেল অবধি সমস্ত রকমের কোয়েশ্চেন, যাতে তোমাদের কোনো রকম ডাউট বেঁচে না থাকে এবং তোমরা সমস্ত রকমের কোয়েশ্চেন যাতে অ্যান্সার করতে পেরে যাও। তো চলো মুভ অন করা যাক আজকে ফার্স্ট কোয়েশ্চেনে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা হবে এক সংকর জননে কত জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়? বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3 আর অপশান ডি হচ্ছে কি না 4। তো এর মধ্যে সবথেকে সঠিক কোশ্চেন কোনটা? আমাকে জিজ্ঞাসা করেছে এক সংকর জননে। তাহলে এক সংকর জননে এই কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে 1, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে না 1 জোড়া নিয়েই কাজ করা হয়। এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এক সংকর জননে মেন্ডেল মটর গাছের কোন বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? মটর গাছের কোন বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? 1 নম্বর অপশান মানে অপশান নাম্বার এ হচ্ছে কি না বীজের আকৃতি, বি বীজের বর্ণ, অপশান সি গাছের দৈর্ঘ্য, আর অপশান ডি হচ্ছে ফুলের রং। তো এর মধ্যে সবথেকে সঠিক অ্যান্সার কোনটা বা সঠিক অপশান কোনটা? বীজের আকৃতিকে নিয়ে কি কাজ করেছিলেন? না করেননি। বীজের বর্ণ নিয়ে কি কাজ করেছিলেন? না করেননি। গাছের দৈর্ঘ্য নিয়ে কি কাজ করেছিলেন? কোনটা লম্বা কোনটা বেটে, এইটা নিয়ে একদম করেছিলেন। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অপশান। এরপরে আমরা চলে আসি থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেনটা আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে অন্যতম। আমি ওপরে কোয়েশ্চেনটা মুছে দিচ্ছি। সবথেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই 3 নম্বর কোয়েশ্চেনটা। মেন্ডেল এক সংকর জননে মেন্ডেলের এক সংকর জননে F1 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? অপশান এ হচ্ছে 1:2 1, অপশান বি হচ্ছে 3:1, অপশান সি হচ্ছে 1:3 আর অপশান ডি হচ্ছে 1:1। আশা করছি এইটুকু লেখা হয়ে গেছে। তাহলে আমি নিচেরটা মুছে দিই যাতে সলভ করতে এবং থার্ড কোয়েশ্চেনটা বুঝতে তোমাদের সবথেকে বেশি সুবিধা হয়। তো আমাকে এখানে জিজ্ঞাসা কি করেছে? ফার্স্টে আমাদের বলে দিয়েছে হচ্ছে এক সংকর জননে, দ্বিতীয় বলে দিয়েছে কি F1 জনুতে, তারপরে কি বলেছে না ফিনোটাইপিক অনুপাত। F1 জেনারেশন মানে যেটা প্যারেন্টাল জেনারেশন, তারপরে যে জেনারেশনটা আসে ওটাকে আমরা কি বলে থাকি? F1 জেনারেশন বলে থাকি। এক সংকর জননে কি নিয়ে কাজ করা হয়েছিল না গাছের দৈর্ঘ্য নিয়ে কাজ করা হয়েছিল, যেটা আমরা আগের কোশ্চেনে দেখলাম।
ফিনোটাইপিক মানে কি, যে বাহ্যিক বৈশিষ্ট্য, মানে যেই যৌন নিয়ে কথা বলছি সেই যৌন জীবগুলো কীরকম দেখতে হয়, সেই যে অনুপাত সেটা আমাদের জিজ্ঞাসা করতে বলেছে। তাহলে প্যারেন্টাল জেনারেশনে কী কী নিয়ে কাজ করা হয়েছিল? ক্যাপিটাল টির সঙ্গে কাকে ক্রস করা হয়েছিল? স্মল টি। তার জন্য রেজাল্ট কি পাওয়া গেছিলো? তার জন্য রেজাল্ট পাওয়া গেছিলো 100% ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই ক্যাপিটাল টি স্মল টির আমি যদি ফিনোটাইপ দেখতে যাই, তাহলে এই ফিনোটাইপ কি হয়েছিল? লম্বা। ফিনোটাইপ কি হয়েছিল? লম্বা। তাহলে এদের 100% ক্যাপিটাল টি স্মল টিতে কী হয়ে যাবে? অপশান 1:1 হয়ে যাবে, কারণ এইখানে আর অন্য কিছু পাওয়া যায়নি। এখানে 1:1 লেখার থেকে 1 লেখা সব থেকে বেশি উপযুক্ত, কারণ এখানে ক্যাপিটাল টি স্মল টি ছাড়া অন্য কোনো রকম জিনোটাইপ কিন্তু পাওয়া যায়নি। আর এই যে জিনোটাইপ, আর এখানে নিশ্চয়ই কেউ বেটেও ছিল না যে লম্বা ইস টু বেটের আমি অনুপাত 1:1 বলবো না, একদম না। তাহলে অনুপাত কি হয়ে যাবে? ফিনোটাইপিক 1 হয়ে যাবে। আচ্ছা, 1:2:1 হবে না কেন? কারণ এটা হচ্ছে F2 জনুর যে কি বলে জিনোটিপিক অনুপাত। 3:1 হচ্ছে F2 জনুর ফিনোটিপিক অনুপাত। আর 1:3 কোনো কাজে লাগে না, এটা একটা এমনি দেওয়া হয়েছে। তো এটা হলো আমাদের কি না থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার। এবার আমরা আসি ফোর্থ কোয়েশ্চেনে। ফোর্থ কোয়েশ্চেন কি বলছে? মেন্ডেলের এক সংকর জননে মেন্ডেলের এক সংকর জননে F2 জনুর ফিনোটিপিক অনুপাত কত? এবার এই কোয়েশ্চেনের অপশানগুলোতে একটুখানি টুইস্ট আছে। ফার্স্ট অপশান কি বলছে? 3 লম্বা ইস টু 1 বেটে। বি কি বলছে? 1 লম্বা ইস টু 3 বেটে। সি কি বলছে? 1:2:1। আর ডি কি বলছে? নট, মানে নান অফ দিস। তাহলে নান অফ দিস অপশান নিশ্চয়ই হওয়া সম্ভব না, কারণ এখানে অনুপাত চেয়েছে। তাহলে এটা ফার্স্টেই কেটে দেবো। 1:2:1 আমরা কি জানি? এক সংকর জননের F2 জনুর জিনোটিপিক অনুপাত। তাহলে এটা ফিনোটিপিক অনুপাত হওয়ার কোনো চান্সই নেই, আমি এটা কেটে দেবো। তাহলে এই দুটো অপশান তো হতেই পারে না, সি আর ডি অপশান অ্যান্সার হতেই পারে না। এবার আমাদের খটকা লাগতে পারে এইখানে 3:1 আর 1:3 যেটা বলেছে, আমাদের বইতে আমরা কি দেখেছিলাম? বইতে লেখা আছে 3:1। তাহলে কি দুম করে এখানে 3:1 দিয়ে দেবো না। আমরা ফার্স্টে দেখবো যে এখানে কি বলা আছে। এখানে লম্বা আর বেটে আছে। ওখানে 3 দিয়ে কাকে বোঝানো হয়েছিল? লম্বা দিয়ে বোঝানো হয়েছিল, কারণ F2 জনুতে কে আছে? ক্যাপিটাল টি আছে, দুটো ক্যাপিটাল টি স্মল টি আছে, একটা স্মল টি আছে, যার মধ্যে এরা দুজন হলো কি লম্বা আর এ হলো বেটে। তাহলে টোটাল 3 জন লম্বা 1 জন বেটে। তাহলে এখানে এই দুটো অপশানের মধ্যে কোথায় 3 জন লম্বা 1 জন বেটে আছে? না ফার্স্ট অপশানে আছে। তাহলে ফার্স্টে আমি দেখে নেব যে কোথায় লম্বা বলেছে, কোথায় বেটে বলেছে। এই হিসেবে দেখে শুনে আমি কি করব? অ্যান্সার করব। আনতাবড়ি যেখানে 3:1 দেখলাম মেরে দিলাম, তা কিন্তু হবে না। হয়তো আমি এইখানে যে লম্বা ইস টু বেটেটা বলে দিয়েছি, সেটা হয়তো কোয়েশ্চেনের মধ্যে এরকম কোনো জায়গায় বলা থাকলো যে এখানে লম্বা ইস টু বেটে না বলে বেটে ইস টু লম্বা বলে দিল, তখন কিন্তু যদি বেটে ইস টু লম্বা বলে তাহলে 1:3 অ্যান্সার হয়ে যাবে। আর যদি লম্বা ইস টু বেটে বলে তাহলে 3:1 অ্যান্সার হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা হলো আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। এরপরে আমরা আসি 5 নম্বর কোয়েশ্চেনে। তার জন্য আমি 3 নম্বর কোয়েশ্চেনটা আগে মুছে দিই। 5 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখব। 5 নম্বর কোয়েশ্চেন আমাদের বলছে বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যযুক্ত লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের জিনোটাইপ হলো
এক নম্বর অপশান কি বলছে, ক্যাপিটাল টি, 2 নম্বর অপশান কি বলছে, ক্যাপিটাল টি, 3 নম্বর অপশান কি বলছে, স্মল টি, আর ডি বলছে নান অফ দিস। তাহলে এখানে আমাকে ফার্স্টে দেখতে হবে যে এখানে সংকর বলেছে না বিশুদ্ধ বলেছে। কোয়েশ্চেনে বলা আছে বিশুদ্ধ আর বলা হয়েছে লম্বা। তাহলে লম্বার জন্য কোন অ্যালিল দেয়, ক্যাপিটাল টি অ্যালিল দেয়। এখানে যেহেতু বিশুদ্ধ বলেছে তাহলে মিক্স থাকবে না, যা থাকবে পিওর থাকবে, মানে একটা অ্যালিলই দুবার থাকবে। তাহলে এখানে লম্বার জন্য কী দেয়, ক্যাপিটাল টি দেয়। ক্যাপিটাল টি দুবার কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। এখানে যদি বিশুদ্ধর জায়গায় হেটেরোজাইগাস লম্বা বলতো তাহলে আমাদের অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যেত। এটা একদম সিম্পল কোশ্চেন ছিল। এবার আমি আসছি 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন কি বলছে, মেন্ডেলের এক সংকর জননে F2 জনুর জিনোটিপিক অনুপাত কি? জিনোটিপিক অনুপাত কত? অপশান এ কি বলছে 9:3, অপশান বি কি বলছে 1:1, অপশান সি কি বলছে 1:2:1, আর অপশান ডি কি বলছে না 3:1। এবার আমরা সলভ করব। আমরা কিন্তু কিচ্ছু মুখস্থ করে রাখবো না। আমরা কি সলভ করব না, আমাদের বলে দিয়েছি এক সংকর জননে F2 জনু। তাহলে F2 জনু মানে কি, ফার্স্টে যেটা আসে ওটা হচ্ছে প্যারেন্টাল, তারপরে যে আসে হচ্ছে সে F1, তারপরে যে আসে তা হচ্ছে কি F2। তাহলে প্যারেন্টালে আমরা কী নিয়ে কাজ করেছিলাম, ক্যাপিটাল টি ক্রস স্মল টি। এরপর আমরা F2তে কী পেয়েছিলাম, F2তে 100% ক্যাপিটাল টি স্মল টি পেয়েছিলাম। এরপর আমরা কি পেয়েছিলাম, F2 কীভাবে বার করবো, তার মানে দুখানা ক্যাপিটাল টির মধ্যে আমি ক্রস করাবো। তাহলে আমার এখানে ক্যাপিটাল টি হলো, এখানে ক্যাপিটাল টি স্মল টি হলো, এখানে ক্যাপিটাল টি স্মল টি হলো, এখানে স্মল টি হলো। তাহলে আমার ক্যাপিটাল টি কটা পেলাম, একটা। ক্যাপিটাল টি স্মল টি কটা পেলাম, দুটো। স্মল টি কটা পেলাম, একটা। তাহলে F2 জনু, এটা নিশ্চয়ই F2 জনুর কথাই বলছিলাম, এটা এতক্ষণ ধরে F2 জনুর কথাই নিশ্চয়ই বলছিলাম। তাহলে F2 জনু জিনোটাইপ মানে কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য না, তার জিনগত গঠন কীরকম সেটাকেই কিন্তু আমরা জিনোটাইপ বলে থাকি। তাহলে ক্যাপিটাল টি কটা পেয়েছি, একটা পেয়েছি। ক্যাপিটাল টি স্মল টি কটা পেয়েছি, দুটো পেয়েছি। স্মল টি কটা পেয়েছি, একটা পেয়েছি। তাহলে অনুপাত আমাদের কি দাঁড়িয়ে যাবে, 1:2:1। এটা কিন্তু আমাদের অনুপাত দাঁড়িয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে গেল, অপশান সি। এই 6টা এমসিকিউ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যদি সোজা কোশ্চেন করতে যায় তাহলে একদম প্রথম দিককার এমসিকিউগুলো দেবে, আবার যদি চাই একটু ঘোরাতে বা একটুখানি নলেজকে টেস্ট করতে তাহলে কিন্তু এই লাস্টের দিকের মানে 4, 5, 6 এই 3খানা কোশ্চেন কিন্তু অবশ্যই আসতে পারে। তা এই 3খানা এমসিকিউর বাইরে এক সংকর জনন থেকে কোশ্চেন আসতে পারে না, যদি নর্মাল কোশ্চেন করে। খুব যদি এখন বোর্ডের ইচ্ছা হয় খুব কঠিন কোশ্চেন করবো যাতে স্টুডেন্টরা অ্যান্সার নাই করতে পারে, সেক্ষেত্রে হয়তো আরও কঠিন ঘুরানো কোশ্চেন করতে পারে, সেই ব্যবস্থা আমরা করব যাতে তোমরা সেগুলো অ্যান্সার করতে পারো। এরপরে আসি আমরা মেন কোশ্চেনে। এটা হচ্ছে আমরা প্রবলেম সলভ করব। প্রবলেম কি বলছে, 1 নম্বর একটাই কোশ্চেন করব যার মধ্যে সমস্ত রকম কিছু আমরা টেস্ট করতে পারবো। বিশুদ্ধ হলুদ যার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই, বীজযুক্ত মটর গাছের সাথে বিশুদ্ধ
সবুজ মানে স্মল ওয়াই বীজযুক্ত মটর গাছের সংকরায়ন যদি করানো হয়, সংকরায়ন হলে কোশ্চেন নাম্বার 1 F2 জনুর F1 জনুর ফিনোটাইপ जो जीनोटाइप अनुपात F2 জনুর ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত আর F2 জনুতে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই এর অনুপাত কত, ইস টু মানে অনুপাত কত হবে, বীজের অনুপাত কত। এবার আমি এটার অ্যান্সার করার চেষ্টা করব। ফার্স্টে আমাকে কি বলে দিয়েছে, বিশুদ্ধ হলুদ মানে ক্যাপিটাল ওয়াই এর সাথে বিশুদ্ধ সবুজ স্মল ওয়াই এর কি করা হলো, সংকরায়ন করা হলো। তাহলে আমার এখানে প্যারেন্টাল জেনারেশন কে দাঁড়াচ্ছে, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। তাহলে আমি এদের মধ্যে কি করাবো, ক্রস করাবো। করলাম ক্রস, তার অ্যান্সার কি আসবে, ওপরে আমি লিখে দেবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তার অ্যান্সার কি আসবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে আমার F1 জেনারেশনের জিনোটাইপগুলো কি আসলো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই অ্যান্সার আসলো। আচ্ছা, এটা কত পার্সেন্ট আসলো, 100%, মানে সবাই সেম। এরপর আমরা কি করি, যেই জেনারেশনে F1 জেনারেশনে যে জিনোটাইপটা এসেছে সেই জিনোটাইপকে নিয়ে আমরা কি করি, আরেকবার তার সাথেই ক্রস করিয়ে দিই। তাহলে F2 জেনারেশন কি করব, F2 জেনারেশন আমাদের বের করার জন্য ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইরই ক্রস করিয়ে দেব। তাহলে আমি এখানে করাই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই আসলো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আসলো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আসলো, স্মল ওয়াই আসলো। তাহলে এইখানে F1 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হলো, এটা তো F1, তো এটা F1, এটা F2। এখানে ফিনোটাইপিক অনুপাত কত হলো, ফিনোটাইপিক অনুপাত কত হলো, 1:1। জিনোটাইপিক অনুপাত কত হলো, 1:1। হয়ে গেল এটা ফার্স্টের অ্যান্সার, এটার অ্যান্সার হয়ে গেল 1:1 দুটোর ক্ষেত্রেই অ্যান্সার, ফিনোটাইপিক জিনোটাইপিক দুটোরই অনুপাত কি হয়ে যাবে, 1:1। এবার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত আসবে, ক্যাপিটাল ওয়াই কটা আছে, একটা আছে, ক্যাপিটাল ওয়াই কটা আছে, একটা আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কটা আছে, দুটো আছে, স্মল ওয়াই কটা আছে, একটা আছে। এই দুটো মানে এই দুটো জিনোটাইপ কি হয়ে যাবে, এই দুটো জিনোটাইপ হয়ে যাবে কি না, হলুদ। কারণ এখানে হলুদ প্রকট জিন, বা ক্যাপিটাল ওয়াই যেটা, এটা হচ্ছে কি না, প্রকট জিন, আর স্মল ওয়াই কি, সে হচ্ছে প্রচ্ছন্ন জিন। তাহলে যদি ক্যাপিটাল ওয়াই কোথাও প্রেজেন্ট থাকে, সে একটা হোক বা দুটো হোক, সে নিজের বৈশিষ্ট্য মানে প্রকট জিনটার বৈশিষ্ট্যই কিন্তু সবসময়, প্রকট অ্যালিলটার বৈশিষ্ট্যই কিন্তু সবসময় প্রকাশ পাবে। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর বৈশিষ্ট্য কি হয়ে যাবে, বাহ্যিক বৈশিষ্ট্য কি হয়ে যাবে, এরা হলুদ হয়ে যাবে, আর এ কি হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তাহলে ফিনোটাইপিক অনুপাত কি দাঁড়াবে, ফিনোটাইপিক অনুপাত দাঁড়াবে 3:1, আর জিনোটাইপিক অনুপাত কি দাঁড়াবে 1:2:1।
তার মানে সেম যেটা ক্যাপিটাল টি স্মল টির জন্য এসেছিল সেম। এবার আমাদের তাহলে আমার সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারও হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে F2 জনুর, F2 মানে কোনটা, এইটা F2 জনুর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে ক্যাপিটাল ওয়াই কটা আছে, একটা আছে। স্মল ওয়াই কটা আছে, একটা আছে। তাহলে এইটার অ্যান্সার কত হয়ে যাবে, তাহলে ক্যাপিটাল ওয়াই ইস টু স্মল ওয়াই কত অ্যান্সার হয়ে যাবে, 1:1। তাহলে অপশান 3ও, এই অপশান 3 বলছি, কোশ্চেন নাম্বার 3ও আমাদের সলভ হয়ে গেল। তাহলে এই যে কোয়েশ্চেনটা আমরা লাস্টে করলাম, এই কোয়েশ্চেনটার অ্যান্সার যদি আমরা না দেখে নিজে নিজে একদম ঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের কিন্তু একদম সমস্ত কিছু এক সংকর জননের সমস্ত ডিটেল কোয়েশ্চেন্স কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো, সে যতই কঠিন কোয়েশ্চেন দিক না কেন। এবার তোমাদের জন্য একটা এইচডাব্লিউটা কি লিখে দিই। এই এইচডাব্লিউটার অ্যান্সার সবাই কমেন্টে জানাবে, এবং আমি পরবর্তী যে ক্লাস হবে বা পরবর্তী সময়ে যে ক্লাসটা আসবে সেই ক্লাসে কিন্তু, অথবা আমি চেষ্টা করব কমেন্টের মধ্যেই তোমাদের অ্যান্সারগুলোকে ভেরিফাই করে দেওয়ার। তো তোমাদের কোয়েশ্চেনটা হলো এইচডাব্লিউ বিশুদ্ধ কালো, যেটা হচ্ছে ক্যাপিটাল বি, বিশুদ্ধ কালো গিনি পিগের সাথে, এটা হচ্ছে পুরুষ, বিশুদ্ধ কালো গিনি পিগের সাথে, বিশুদ্ধ না, হেটেরো জাইগাস কালো মানে ক্যাপিটাল বি স্মল বি, স্ত্রী গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে ফিনোটিপিক বা টাইপিক যাই বলো ও জিনোটাইপিক অনুপাত কত হবে। এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ, আর এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর সেটারও আমি অ্যান্সার কমেন্টেই দেব, ভেরিফাই করে দেবো যে তোমরা আদৌ করতে পারছো কি পারছো না। উদ্ভিদ বা মটর গাছের ক্ষেত্রেও যদি এক সংকর জনন করা যেতে পারে, তাহলে এই বিশুদ্ধ কালো গিনিপিগ বা গিনিপিগের যে কোনো ধরনের বৈশিষ্ট্য নিয়েও তার এক সংকর জনন করানো সম্ভব। তোমরা যদি এই অ্যান্সারটা করে নিতে পারো, তাহলে ভাববো যে তোমরা এই সম্পর্কে বা এই এক সংকর জনন সম্পর্কে সমস্ত রকম কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আমরা আনছি দ্বিসংকর জনন, তার সমস্ত কিছু ডিটেল, তার কনসেপ্ট, কীভাবে চেকার বোর্ড সাজাতে হয়, কীভাবে কী করা হয়, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের জন্য এইটুকু। তোমরা আশা করি এই কোয়েশ্চেনটা অবশ্যই সলভ করে ফেলতে পারবে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।